তিনজন বাইকে। হ্যালো হ্যালো, তিনজন যাবো মহাস্থান। আসলে আমার আগের ফোনটা নাই বর্তমানে হাতে, যেখানে কম আসতেছে। সমস্যা নেই, চালিয়ে নিব। তো চলেন আমরা যাই। দেখেন এখানে বড় বড় নামি দামি গাড়িরা রেস করতেছে। শাহফাতে আলী আগে চলে গেল। আমরা আসলে একটা হুন্ডাতে আসছি। দেখেন আমাদের হুন্ডার গতি 69-এ আছে, মানে ওই গাড়িটা 80-তে গেল। এখানে কিছু পুরাতন বিল্ডিং আছে। দেখেন আমরা এই গাড়িটাকে পার হয়ে যাচ্ছি। এই গাড়ি একদম সিট খালি। আমরা যাচ্ছি। এখানে দেখেন ধনী মানুষের বড় বড় বিল্ডিং। এটাও একটা ঐতিহাসিক নিদর্শন হবে পরবর্তীতে, ভবিষ্যতে 2050 সালে কিনা কিনবা জানি না। চলেন আমরা যাই। এই সামনে একটা দেখেন ব্রিজ। এই ব্রিজটার পরেই আমরা পাবো মহাস্থান। এই যে আমরা ব্রিজে উঠতেছি। এই জায়গাটা অনেক উন্নত হয়ে গেছে, আগের মতো নাই। উত্তরবঙ্গের রাজধানী বগুড়া, মানে উত্তরবঙ্গ। এই যে আমরা যাচ্ছি, অনেক বড় একটা ব্রিজ পার হচ্ছে। হ্যাঁ, বিশাল বড়। যমুনা সেতু থেকে বড় ব্রিজ। যমুনা বলেন, পদ্মা সেতু বলেন, ভেল নাই এই ব্রিজের সামনে। বিশাল বড় ব্রিজ পার হইলাম। ঠিক আছে, তো এখানে আসলে অনেক হাওয়া বাতাসে আসলে কথা আটকে যাচ্ছে। তারপরে আপনারা কানে মাউথ স্পিকার বা ইয়ারফোন দিয়ে কথা শুনে নিয়েন। গাড়ি যাচ্ছে, ভাগ্য নাই হয়তো আমাদের। যাই হোক, আমরা অনেক দূরে গেছি। সামনে দেখেন বিশাল জ্যাম। সামনে একটা জ্যাম করছে, তবে এটা মাটির টালি বলে এই রাস্তাটাকে। এটা কিছুদিন আগে অনেক খারাপ ছিল। ঠিক আছে, তো এখন মোটামুটি আছে, ভালোই হয়েছে। রাস্তা করা হয়েছে নতুন এখানে, না জ্যাম নেই। হ্যাঁ, জ্যামটা নেই। এই যে আমরা পার হচ্ছি। এখানে সম্ভবত থামবো, কারণ সামনে পুলিশ আছে। তো ঠিক আছে, আসলে আমরা থেমে গেছিলাম কারণ সামনে পুলিশ ছিল। তো এখন এই যে আমাদের এটা বাইকার, এই যে বাইকার ভাই, আপনি একটু সামনে দেখান। এই যে নিয়ে হচ্ছে আমাদের বাইকার ভাই। আচ্ছা চলেন আমরা আবার যাত্রা শুরু করি। যাচ্ছি আমরা, আসলে মূলত কোয়ালিটিটা বেশি একটা ভালো হচ্ছে না মনে হয়। তারপরেও চালিয়ে দিতে হবে, এখন কি করা যাবে বলেন। সেই দেখেন এইখানে মোমো আছে। মোমো এটা আসলে একটা অনেক মানে কি বলবো, এখানে সম্ভবত পার্কটা ভিতরে অনেক সুন্দর। একদিন আপনাদের নিয়ে যাবো। দেখেন এখানে আসলে সামনে দেখেন যে ভাঙ্গা রাস্তা। তো আমরা বাম দিকে যাই। রাস্তার কাজ চলমান। রাস্তার কাজ তো আপাতত বন্ধ আছে, কারণ জানেনই দেশের অবস্থা ভালো না। সেই কারণে পরবর্তীতে হয়তো আবার হতে পারে। কি যাচ্ছি আমরা, এই যে এখন আমরা ভাঙ্গাচোরা রাস্তায় নামছি। ঠিক আছে, আসলে মূলত কথা হলো ভিডিওগুলো ভালো হয় এই আইফোনে। ও ক্যামেরাগুলো জাম করে, এগুলো আসলে নাড়াচাড়া লাগলে ভিডিওটা আসলে নষ্ট হয়ে যায়, মানে ভিডিওতে নাড়া লাগে। তো অ্যাপলের ক্ষেত্রে আলাদা। আমাদের সামনের আগে ভিডিওগুলো অ্যাপলের ছিল, যে কারণে ওগুলো ভালো রেজলিউশন আসছে, তা মোটামুটি হবে। তো আমরা স্যামসাং দিয়ে ভিডিও বানিয়েছিলাম, ওটা তো ভালো রেজাল্ট পাইনি। আসলে চলেন যাই আর কি।
আমরা ভিডিওটা শর্টকাটে করবো, আমরা ভিডিওটা টেনে দিব। তো চলেন যাই, তারপরে দেখা যাবে। এই যে সামনে একটা আপনার ভাসমান বিল, কি বলে ওটাকে, মানে রোড আছে, এটার উপর দিয়ে পথচারী পারাবার হবে ভবিষ্যতে, ফ্লাইওভার যেটাকে বলে। কাজ চলছে, চলিচ্ছে নাকি চলিচ্ছে, কাজ চলিচ্ছে। এটা হলো আপনার বগুড়া ভাষা, চলিচ্ছে। হ্যাঁ, আসলে বগুড়াতে আছি, বগুড়া ভাষা ইউজ না করলে তো হবে না। তো চলেন যাই আমরা। সামনে একটা মসজিদ ছিল যেটা বানানো হচ্ছিল, যেটা আমরা বিরোধ করতে পারি নাই। এটাকে সিএনজি অটো সব পার করে আমরা চলে যাচ্ছি আমরা আগে। এই যে এটা একটা ফুয়েল পাম্প, একটা আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন, ধরেন তেলের সমস্যা, আপনার গাড়ি তেল নাই, তেল ভরে কোথা থেকে, তার জন্য রাস্তা দেখা দিচ্ছি, এখানে তেল ভরে নিয়ে। এখানে সামনে পূর্ণ বিশ্ববিদ্যালয় একটা আছে, এটার পরেই মূলত আমাদের মহাস্থানটা এসে পড়বে। ঠিক আছে, তো আসলে এই যে বিশ্ববিদ্যালয়টা, সামনে একটা মসজিদ আছে। হ্যাঁ, ঠিক আছে, এই সামনে মসজিদটা আমরা দেখাচ্ছি। মসজিদটা অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, মসজিদটা সুন্দর হয়েছে। তো আসলে যাচ্ছি, মসজিদের কাছে এসে পড়ছি। এটা হলো আপনার উত্তরপাড়া, এটা হলো বাঘোপাড়া উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। এই যে নূর জামে মসজিদ একটা, আর এখানে রাস্তার কাজ চলতেছে। যাচ্ছি আমরা, অনেক দূরের রাস্তা। আচ্ছা, এইটুকু এরপরে ডাইরেক্ট মহাস্থানে যেয়ে আপনাদের দেখাবো। এই দেখেন মহাস্থান আমরা এসে পড়েছি। এখন আসলে মহাস্থানে যাব না, পাখিটা কি বলা যাবে না, এগুলা এগুলো আসলে বলা ঠিক না, এগুলা মাইট দিবে পরে আমাদের শুনলে। এখন আমরা এখানে মাইট খেতে চাচ্ছি না, আমরা শুভ কাজে যাচ্ছি, শুভ কাজ করে আসবো। এখান থেকে আসলে অনেক মানুষ আসতেছে, আজকে যেহেতু শুক্রবার, অনেকের বন্ধের দিন, যারা চাকরি বাকরি করে তাদের বন্ধ। তো আমরা আসলে মহাস্থান অনুগারের কাছাকাছি এসে পড়ছি। এটা আসলে মাজার শরীফ। হ্যাঁ, এটা মাজার, এখানে আমরা পরবর্তীতে যাবো। হ্যাঁ, এটা মাজার। এই যে এখানে আপনার অনেক কিছু মিষ্টি বেছে, মিষ্টি জিনিস। তো আমরা আসলে বেহুলা লক্ষিন্দরের কি বলে ওটাকে, বাসঘরের ওইখানে যাবো নাকি, বাসরঘর নাকি, বাসঘর পিছতে আসছি। যাই হোক, এই যে এটা হলো একটা সম্ভবত স্কুল কি কলেজ। হ্যাঁ, ও এখানে আসলে সবজির আমদানি রপ্তানি হয়, কাঁচা বাজার আড়ত যেটা হয়েছে এইখানে। এটা হলো আপনার এই জায়গা থেকে সব জায়গাতে সবজি যায় আসলে, এদিকে তো অনেক বড় আমদানি আপনার উৎপাদন হয়। তো ওটা হলো ওই কিছু একটা হবে। আমরা যাচ্ছি হলো মহাস্থানের জাদুঘরে। ঠিক আছে, আর জাদুঘর রাস্তাটা মূলত সবসময় ভিড়ে ঝামেলাতে থাকে। ও ও ও এই আরেকটা শেষ, এই গাড়ি না জায়গা মহাস্থানগড়। ওই দেখে মহাস্থানগড়, ওই যে ওইটাই মহাস্থানগড়। আসলে ক্যামেরা দেখাতে পাচ্ছি না সেভাবে, যেটুকু যেসব পারি সেটুকু দেখাচ্ছি। ওইটাই হলো আসলে মহাস্থানগড়। আমরা যাচ্ছি। হ্যাঁ, সামনে গেটে যেয়ে তারপরে আমরা দেখাবো আপনাকে যে আসলে কি ধরনের হয়। এটা হলো আপনার জাদুঘরের পার্কিং এরিয়া, পার্কিং। হ্যাঁ, এখানে আসলে পার্কিং হয় যখন কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, আলুঘাটি উৎসব সম্ভবত এটা। আলুঘাটি উৎসব, এটা হলো ওই যে মহাস্থান। এখানে আসলে ছবিটা স্পষ্ট আসতেছে না। এটা জাদুঘর ফুড কোর্ট। এই দেখেন আমরা এসে পড়ছি কিন্তু
আমরা এসে পড়ছি জায়গাটায়। দেখি এখানে আসলে দেখার মতো কি আছে এটাই খুঁজতেছি। সুন্দর সুন্দর কিউট কিউট মেয়ে দেখছি শুধু। এসে পড়ছি। টিকিট নেন 3 হাজার টিকিট নিচ্ছে এখান থেকে। হ্যাঁ, তারপরে আমরা যাব। এখানে সবাই শালা বড় লোক যারা আসছে, দেখেন কি দামি দামি হুন্ডা ইউজ করতেছে। টিকিট নিচ্ছে আমরা এখানে প্রত্নস্থল, এটা সম্ভবত জাহাজ ঘাটা। ঠিক আছে, কি হয়েছে? ও আচ্ছা, এই হুন্ডা সহ কেন? হুন্ডা সহ এই যে আমাদের বাইকার, এটা হলো আমাদের বাইকার। আর এর ভিতরে আমরা এখন যাব। ঠিক আছে, এই যে আমরা যাচ্ছি। হ্যাঁ, টিকিট 3টা আছে আমাদের কাছে, সমস্যা নেই। এখানে আমরা গাড়ি রাখবো মূলত, কারণ গাড়িটা রাখলে সেফ থাকবে। হ্যাঁ, আমাদের যেহেতু সময় কম, এই যে এখানে অনেকে সুন্দর সুন্দর ছবি তুলছে। এখানে ছবি তুলছে সুন্দর সুন্দর, তো আমরা আসলে লুকিয়ে লুকিয়ে ছবি তুলতেছি। যাই হোক, সবাই আইফোন ইউজ করতেছে মনে হয়। সেবা প্রদান প্রতিশ্রুতি। ঠিক আছে, এখন আমরা এসে পড়ছি। যেহেতু ছবিটা এটা রিফ্লেক্ট আসে। ঠিক আছে, এখন আমরা যাব আসলে মূলত। এই যে আমরা যাচ্ছি মিউজিয়ামে। হ্যাঁ, ভালো একটা ফোন নিবি না? কোন দোকানে? মোবাইল সার দোকানে? তাহলে আমাদের নায়কেরা আপনারা হলো আমার নায়ক। তাহলে এই গল্পের নাকি, এই ছোট্ট গল্পের নায়ক। এই আমরা কি থাকবো না? এই যে আমরা যাচ্ছি এখন। আমরা উপরের ওই দিকে উঠবো, দেখি কোনো কিছু খাওয়া যায় কিনা। যদিও বর্তমানে কিছুক্ষণ আগে আমরা ভিক্ষা করে করা টাকা পাইছি। ঠিক আছে, এই এরিয়াটা আসলে অনেকটা বড়, অনেক বড় এরিয়া। যাবো ওই দৌড়বো না? কোন দৌড়া লাগবো? ওই পাশে লেট্রিন আছে নাকি? হ্যাঁ, কার হাগা ধরছে কার? ওই নদী শুকায় গেছে গা, ওই মরা নদীতে যায় কোনো লাভ নাই। আমরা যাবো, এখানে যাব। এখানে কি ধরনের ইট দিছে, যেই পরিমাণ ইট দিছে আর যে মোটা ইট, মনে হচ্ছে যে এখানে ভবিষ্যতে বা অতীতে কোনো ছিল, চায়না প্রজেক্ট ছিল কোনো একটা। হ্যাঁ, এটা যে চিংচাং পুংয়ের ইয়ের মতো চাঁদচক্র চায়না, আমরা একটা মুভি দেখেছিলাম, সেখানে যে দৌড়াই, অক্ষয় কুমার দৌড়াই, ওরকম একটা সিঁড়ি, বিশাল বড় একটা সিঁড়ি। হ্যাঁ, এখানে মনে হয় আগে ট্রেনিং নিত। হ্যাঁ, ট্রেনিং নেওয়া হতো হয়তো। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি এখানে। এই নেন বন্ধুরা, কি করবেন? কি রে, এন থেকে একটু তো ওদিকে নাই তো, আর বন্ধ করে দিয়েছে। দেখছো অবস্থা কি, সিস্টেম কি এটার? ওরে বাবা, ওদিকে অনেক দূর দেখা যায়। এতখানি জায়গা নিয়ে কি করছে? পাকিস্তান, ওটা ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার। ঠিক আছে, এখানে মানুষেরা যে ফুল ছড়িয়ে রাখছে, মনে হয় কোনো একটা ভালোবাসা.com হয়েছে।
ওইদিকে অনেক টুক ছিল। ঘরে কি হয়? এখানে কি হয় আসলে তো এক কথা, এখানে ভূত থাকে মনে হয়। গেট বন্ধ করে দিছে, যদিও আমরা বান্দরের মতো লাফে যেতে পারি, তারপরে যাবো না। এই পাশে হলো দেখেন ইন্ডিয়া, এই পাশে হলো পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার এটা। আচ্ছা তাহলে আর কি, এই হলো জায়গা, চায়নার জায়গা, চায়নার মতো। হ্যাঁ, এই ছবিতে একদম পুরাই কালো। দুজন দেখা যাবে তো, হ্যাঁ দুজন দেখা যাবে, খুব দেখা যাচ্ছে। হাই, খুব দেখা যাচ্ছে। সাদা মানে আমার মোবাইল তো এটা চলিচ্ছে। আরে ভাই আর ভিডিও করে না, এইখানে একটা দোকান আছে। কয় টাকা আছে দেখি, মানি ব্যাগটা দেখাই দিই আমাদের দর্শককে। দেখি মানি ব্যাগে কয় টাকা আছে। আগেরবার সাইদুল ভাইয়ের মানি ব্যাগে ছিল 3000 টাকা। বুঝেছো ম্যাচি? হ্যাঁ, আমরা এখন যাবো আসলে। চলো তাহলে যাই। এখানে আমাদের পাওয়ার অ্যাড হচ্ছে, পাওয়ার খাও, যৌবনের শক্তি বাড়াও। যৌবনের শক্তি বাড়াও, তুই নাও, হারাচ্ছে। আরে যে দেখেন পাশে বাদাম নিয়েছে, উনি হলো বিশ্বমানের ছেঁকা খাওয়া লোক, প্রচুর পরিমাণ ছেঁকা খেয়েছে। মানে ছেঁকা গেলে সিগারেট খাও, তো সিগারেট খায় না, তাই বাদাম খাচ্ছে। তুমি বাদাম খাও আর পাহাড় খাও। এই আমরা যাচ্ছি পাহাড়ে, উঠতেছি। আমাদের ভিতরে উপর দিয়ে যাচ্ছে, সেটা তো এক কথা। চাইনিজ পাহাড়। ও আমার গাড়ি চলে যেতেছে, তাতে ডাক দাও। বাংলাদেশি তো, ওইখান দিয়ে আমরা আসছি। এর সেনাপ্রধান নাকি ভিতর উপরে, আর্মি করতে এরকম থাকে না। ওরা দেখিচ্ছে এইটুকু রাস্তা ঘুরলো। প্রচুর পরিমাণে বেয়াদব, প্রচুর পরিমাণ। আমরা জানতো, আমরা এই সেলফি তুলি। আরে তোমার সেলফি সবার লেগে আমি আনছি, সব এক লগে। চলো আমরা বেগুন মাখা খেয়ে আসি। এই হাসতেছো কিসের জন্য সেটা বলো। বাইগুন মাখা। কি মাখা? বাইগুন মাখা। বাইগুন মাখা। তুমি কি বাইগুন না বেগুন বলো? এক শুধু হাসি হিট খাওয়া। দেশি মাগুর। দেশি বাগুন। দেশি মাগুর। মাগুর। মাগুন। মাগুন মাখা, মাগুন মাগুন। তুমি বলো? দেশি মাগুর। দেশি মাগুন না মাইগুন? মাইগুন। মাইগুন। মাইগুন মাখা। আচ্ছা, এটা হলো আসার জায়গা। হ্যাঁ, এখান দিয়ে আমরা আসতে পারি মহাস্থানে। এখানে একটা স্বর্ণের পুকুর আছে, ব্রিজ আছে, ব্রিজ ওই দেখে, সুন্দর একটা জায়গা। এর কি বেগুন মাখা খাওয়াচ্ছে নাকি? চলো আমরা খেয়ে আসি। এটা কি চলো, কান্দা নেবে বড়, আসে বড়। আমরা এখন চলে যাচ্ছি। কান্দাছো? চলে যাচ্ছি, বিদায় মহাস্থান। বিদায় মহাস্থান কান্দা। এত কান্দা তো আমরা বহু পড়ছে না আমার। পরে না আনতে কান্দা লাগে। এই একটু আমরা গ্রাউন্ড আছে কে। আমরা চলে যাচ্ছি মহাস্থানগড় থেকে, আবার যাব এখন কি জাদুঘর তো ঘোরা শেষ নাকি? এখন যাবো কই? এখন যাব হলো মাজারে। মাজারে যাব এখন। ঠিক আছে, তো বিদায়। আমরা মহাস্থানগড় থেকে চলে যাচ্ছি। বিদায় মহাস্থানগড়। বিদায় মহাস্থানগড়। বিদায় দিলাম মহাস্থান। তবে একটা কথা সত্যি যে ওইখানে খুব সুন্দর একটা মেয়ে ছিল, টুসটুসি ফুসফুসি। ওটা যে কতবার খাসে, এইসব বলতে হয় না, আমার বন্ধুরা শুনতেছি। চুপ কেন তুমি বলতেছ? কষ্ট না, কষ্ট। আচ্ছা, এখানে হলো নার্সারি আছে, নার্সারি, টমেটো নার্সারি। এখানে বঙ্গ চাষি আলু বগুড়ার বিখ্যাত আলু, সেই আলু দিয়ে আলু ঘাটি তৈরি করা হয়। আলু ঘাটি উৎসব। আমরা আলু ঘাটি উৎসব পেরিয়ে এই কলা বাগান দিয়ে চলে যাচ্ছি।
যাচ্ছি। আজকে যদি আমরা এখানে না থাকিয়ে মহাস্থানে থাকতাম। আচ্ছা অফিসে থার্ড পার্টির লোক আছে, বেশি কথা বলে আমাদের খপ্পস করে ধরে ফেলবে। ঠিক আছে, ওরা চলে গেল। পাশ দিয়ে কি গন্ধ রে বাবা। ও ওইখান দিয়ে কোথায় যায় তোমার মতেই? ওইখান দিয়ে যাবে একটু বাছা? ওইখান দিয়ে একটু আমাকে দর্শককে দেখিয়ে দাও ওইখানে কি কি ওইখানে একটু যাও বন্ধু, যাও যাও, তুমি যাও না ভাই। আমার দর্শক দেখতে পারলো না, তুমি ওইখানে গেলে না, আমার দর্শককে কান্দালে কেন 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 বলে দাও। আচ্ছা, এখানে খুব বড় একজন লোক যাচ্ছে, সরকারি লোক। আচ্ছা যাক, সরকারের টাকার অভাব নেই, সরকারের লোকেরও টাকার অভাব নেই, সব শুধু আমাদের। মহাস্থান পেরিয়েই এখন আমরা যাচ্ছি মাজারের সামনে। কত রং বেরঙের গাড়ি। এই যে এখন আমরা এসেছি বগুড়ার চা খেতে, মালাই চা। হ্যালো, আমরা সব কিছু ঘোরাফেরা শেষ করে এখন মালাই চা খেতে আসছি। এ হচ্ছে আমাদের দোকান, এখানে খাবো। এখানে মূলত আসলে ভিড় সারাজীবন লেগেই থাকে, তারপরে খাই আমরা। চলো বসি আমরা। এই যে এখন আমরা মহাস্থানগড় ছাড়িয়ে আরেকটি নির্দেশক স্থানে এলাম। এটা হলো মমিন পার্ক। এই যে লাইটের ইয়ের কারণে দেখা যাচ্ছে না, ওটা হলো পার্ক। ওইখানে টিকিট লাগে ভিতরে ঢুকতে। আচ্ছা, যেহেতু রাত হয়ে গেছে, সব কিছু বন্ধ হয়ে গেছে, তাই আমরা যাবো না ওইখানে, মূলত কথা। তো আমরা এদিকে ঘুরা দেখি। দেখো এখানে একটা সুইমিং পুল আছে। এই যে এটা হলো সম্পূর্ণ একটা সুইমিং পুল, খুবই মজাদার। এখন শীতের সময় কে সুইমিং পুলে নামবে? তো এটা গরমের সময় ভালো চলে, এখন শীত তাই কি চলে না, আর দুপুরের সময় চলে ভালো। এটা হলো মমিন পার্ক। ওই যে ওটা হলো উপরে দেখা যাচ্ছে, ওইটা হলো একটা মানে কি বলে, লাভ বার্ডের ওইখানে বসা, তারপরে হলো ঝোলা ঝুলে, ঠিক আছে ওইটা। এখন মমিন মোটামুটি বন্ধ হয়ে যাবে আসলে, মূলত কথা হলো এটা। ওইখানে গেলে টিকিট পাওয়া যাবে। আমি এর আগে একবার আসছিলাম, তো আমি আপনাদের দেখাই দিচ্ছি, তখন তো ভিডিও করিনি, আজকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। তাহলে যাই আর কি। না, ভিতরে বন্ধ। এইখানে আমরা যে মালাই টুলাই খামু, নামেন। এই যে আমরা নেমে পড়েছি, আমরা নেমে পড়লাম মমিনে, আসে পড়ছি আমরা। এখানে আসলে গাড়ি পার্কের জায়গা, গাড়ি পার্ক করলাম। ওটা হলো মমিনের একটা রেস্টুরেন্ট। ওই যে দেখেন, রাজার কিংদের মতো জায়গা। এখন কি ভিতরে যাবো? ভিতরে এখন খুলে নেই, আর দেরি আছে। খুলবো ওইদিকে, ওটার ভিতরে যাওয়া যাবো না? হ্যাঁ চল যাই, টিকিট নেই। নিয়ে যাবেন? হ্যাঁ কি কন? এখন ইচ্ছা আপনাকে ভিতরে ধ্যান যাবো না কিছু? এই যাবেন না তা এক কথা। উপরে উঠবি নাকি? ওটা উঠবি রাতে বেলায় তো মজা। সুইমিং পুল এটা, হ্যাঁ। যাই হোক, খুব সুন্দর জায়গা। ভিতরে ওগুলো কি? 4 চাকার সাইকেল, এটা সাইকেলের মতোই। 4 চাকার সাইকেল, হ্যাঁ। সাইকেলটা অনেক সুন্দর। এই হলো মমিনের পানি। এনে মুতলে কমলাম না কিছু, আর সাদা হয়ে যাবো। আচ্ছা যাই হোক, মমিনে আমরা আছি এখন।